This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিজি রাজীব কুমার শুনে রাখুন, যদি গ্রেফতার না হয় পুলিশের কোনো ভূমিকাই ছিল না। জজ সাহেব বারবার করে পুলিশকে নির্দেশ দিয়েছিল যে এখান থেকে সমস্ত জমায়েত সরিয়ে দেওয়ার জন্য। 2026-এর নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার পারোদ্যত চলছে। ফের বিরোধীদের উপর আক্রমণ। এবার আক্রান্ত বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। দিনহাটা আদালতে হাজিরা দিতে এসে তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে বললেন তিনি। তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম, ভাঙা হলো গাড়ির কাঁচ, এমনটাই অভিযোগ উঠে আসছে। ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি। 2017 সালের একটি রাজনৈতিক সংঘর্ষের মামলায় বৃহস্পতিবার দুপুরে দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে এসেছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। আর সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকেরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। আদালত চত্বরে পৌঁছতে বিজেপি বিধায়ককে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকেরা। আদালতে হাজিরা দেওয়া শেষে সেখান থেকে বেরোনোর মুখে ফের বিপত্তি। আরও একবার বিধায়ককে ঘিরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাতে থাকে উপস্থিত জনতা। নিখিল রঞ্জন দেকে মেরেছে, যদি গ্রেফতার না হয়, ডিজি রাজীব কুমার শুনে রাখুন, যদি গ্রেফতার না হয় কোচবিহারে তো আন্দোলন হবে। আমরা এই মেলেরা চুপ করে থাকবো না। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই দিনহাটা সড়কের উপর মোড়াপড়া মোড়ের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। নিখিল রঞ্জন দে এই বিষয়ে জানিয়েছেন, আদালতের কাজে এসেছিলাম, কেন তৃণমূল বিক্ষোভ দেখালো তা জানি না। দীর্ঘদিন ধরেই এই সংস্কৃতি চলে আসছে পশ্চিমবঙ্গে। কাদের মদতে এসব হচ্ছে তা বোঝাই যাচ্ছে। এ রাজ্যে আর গণতন্ত্র বলে কিছুই নেই। যে এই যে জুডিশিয়ারি সিস্টেম, এই জুডিশিয়ারি সিস্টেমে যারা মানে না, যারা ওখানকার জুডিশিয়ারি সিস্টেমকে মানে না, তাদের উপরে আর গণতন্ত্রের উপরে যে হামলা হয়েছে আজকে, একজন বিধায়ক হিসাবে ওখানে কোর্টে আমার হাজিরা ছিল, সেই কোর্টে হাজিরা দিতে যদি আমরা যেতে না পারি, তাহলে এই পশ্চিমবঙ্গের অবস্থাটা কি হয়ে আছে এটা আপনারাই ভাবতে পারেন। কারণ গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় শুভেন্দুদার উপরে যেভাবে অ্যাটাক করা হয়েছে, প্রাণঘাতী হামলা করা হয়েছে, আজকে আমাদের উপরও করা হয়েছে। এইভাবে যদি চলতে থাকে 2026-এর বিধানসভা নির্বাচনে মানুষকে কি করে ভয় দেখিয়ে তারা ভোট লুট করতে চায় তার জলজ্জন্ত উদাহরণ আছে। তারা কোর্টের মধ্যে এত তৃণমূল কর্মী জমায়েত, পুলিশের ভূমিকা কি বলবেন? পুলিশের কোনো ভূমিকাই ছিল না। জজ সাহেব বারবার করে পুলিশকে নির্দেশ দিয়েছিল যে এখান থেকে সমস্ত জমায়েত সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তা সত্ত্বেও পুলিশ সেখানে কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এবং শুধু তাই নয়, আমাদের পেছন পেছন ধাওয়া করে মেন রোড পর্যন্ত এসে ধাওয়া করেছে, নানানভাবে ডিম ছুঁড়েছে আমাদের উপরে, গাড়ির 4 চাকা হাওয়া খুলে দেওয়া হয়েছে যাতে করে আমরা ওখান থেকে বেরিয়ে না আসতে পারি। আমরা ওইভাবেই কোনো রকমে ওখান থেকে বেরিয়ে। স্বাধীন নাগরিকদের বাঁচার অধিকারও নেই। যদিও বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, উনি তো মানুষের ভোটেই বিধায়ক হয়েছিলেন। আজকেও সেই সাধারণ মানুষই স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছে। কারণ গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা বিরোধী দলনেতা যেভাবে বাংলার নামে কুৎসা রটাচ্ছেন তা বাংলার রুচিশীল মানুষ মেনে নিতে পারছে না। সেই জন্যই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদের। এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলেও দাবি করেছেন জয়প্রকাশ মজুমদার। শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন, বাংলার জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে। স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিল। চলতি সপ্তাহেই আমরা দেখেছি বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে তুমুল উত্তেজনা। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের আক্রান্ত বিজেপি বিধায়ক। বারবার বিরোধীদের ওপর আক্রমণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে। বিরোধীদের দাবি, তৃণমূলের শাসনে রাজ্য পুলিশ দলদাসে পরিণত হয়েছে। টিম নিউজোপিডিয়া।